কাশ্মীরের পহেল গ্রামে একটা ঘটনা ঘটল, এগুলি সব পরিকল্পিত, আমরা জানি সব পরিকল্পিত। মুসলিমদেরকে মারার জন্য ইহুদিরা এবং ভারতীয় যে হিন্দুত্ববাদীরা এবং বিশ্বের মধ্যে কিছু জায়নবাদী বলে, এদেরকে জায়নিস্ট বলে, এরা টোটাল পৃথিবীর 99% ধন সম্পদের মালিক। মাত্র 13টি ফ্যামিলি পৃথিবীর 99% টাকা পয়সার মালিক। কত পার্সেন্ট? কয় ফ্যামিলি? মাত্র 13 ফ্যামিলি। রথচাইল্ড তার মধ্যে একটা, রকফেলার একটা। রথচাইল্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে আমাদেরকে 200 বছর শোষণ করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনেছেন এমন কেউ আছেন? আছেন না? আপনারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্যন্তই গেছেন। এই কোম্পানি কার ওইটা কিন্তু কোনোদিন আলোচনায় আসে নাই। সেই কোম্পানি হলো ওই 13 ফ্যামিলির, ইহুদিদের। গোটা বিশ্ব এখন ইহুদিদের হাতে, পৃথিবীটা চালায় ওরা। তারা চায় 50 কোটি মানুষ রেখে 750 কোটি মানুষ হত্যা করবে। কত কোটি? মাত্র 50 কোটি রাখবে, 750 কোটি হত্যা করবে। তাদের নিউ ওয়ার্ল্ড অর্ডারের বই প্রথম ধারা লেখা, প্রথম চ্যাপ্টারে লেখা, কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। গোটা মানব সংখ্যা, মানব জাতির সংখ্যা শুধু 500 মিলিয়ন। 500 মিলিয়ন মানে 50 কোটি। 50 কোটি রাখো, বাকি সব মেরে দাও। মোদি যে নাচতেছে ইহুদির প্ররোচনায় পড়ে, ভারতের নীতি হলো তোমরা সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। একেবারে এটা, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। ওই ইহুদিরা এখন লাগিয়ে দিয়েছে, দেখছে যে এখানে 140 কোটি, ভারতে পাকিস্তানে 25 কোটি, বাংলাদেশে 40 কোটি, ইন্দোনেশিয়ায় 40 কোটি, চীনে 150 কোটি। এইটাই তো মানব খনি। এখানে একটা অ্যাটম বোম যুদ্ধ লাগাই দাও, 2-3 দিনে 300-400 কোটি মানুষ মরে যাক। মূলত নাটকের মূল নেপথ্য কাহিনী হলো এটা। এই জন্য নবীজি এটাকে বলে গিয়েছেন মালহামা। মালহামা, মালহামা মানে কসাইয়ের দোকান। কসাইয়ের দোকানে কি হয়? যেটাই নিয়ে উট, গরু, ছাগল, দুমা নিয়ে রামদা দিয়ে কেটে টুকরা 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 করে আপনার পকেটে কিছু, ওর পকেটে, ওর 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 প্যাকেটে কিছু, মানে সে এটাকে টুকরা টুকরা করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এটাকে বলে মালহামা। লাহমের দোকান, গোস্তের দোকান, কসাইয়ের দোকান। তো কিয়ামতের আগে যে যুদ্ধগুলি হবে, যারা করবে ওরা হলো কসাই, আর যুদ্ধগুলি করবে মানব দেহকে বোমার স্প্রিন্টারে টুকরা টুকরা, কসাইয়ের দোকানের টুকরার মতো করে আকাশে উড়াই দিবে। ফিলিস্তিনের শিশুদের গোস্তের টুকরা দেখছেন না কিভাবে আকাশে উড়ে? দেখেছেন? কাহিনী চলছে এটা। এটা পাকিস্তানকেও বুঝতে হবে, ইন্ডিয়াকেও বুঝতে হবে যে এই প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়েছে ওই 13 ফ্যামিলি ইহুদি। কেন লাগায়? তাদের জনসংখ্যা পৃথিবীতে মাত্র 1,40,00,000। 1,40,00,000 মাত্র। আমাদের বাংলাদেশের এক জেলাতেই আছে 2-3 কোটি। আর ওদের গোটা পৃথিবীতে জনসংখ্যা কত? 1,40,00,000। 1.5 কোটি পুরা না। এই জন্য হিংসায় জ্বলে পুড়ে ছাই ভস্ম ওরা। যে হিন্দু 100 কোটি, মুসলমান 250 কোটি, খ্রিস্টান 250 কোটি, বৌদ্ধ প্রায় 300 কোটি। আমরা কি হলাম? আমাদের এত কম। তাহলে যখন আমাদের আল্লাহ সংখ্যা দেয় নাই, বাচ্চা নাই, তো যাদের বাচ্চা আছে এদের বাচ্চা কেমনে দুনিয়াতে আসে আমরা দেখব। এগুলির বাচ্চা মাইরা সব গোরস্থান বানাই দেব। জন্ম নিয়ন্ত্রণ, আপনারা যে জন্ম নিয়ন্ত্রণ, আহারে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কে না খাইছে আর কে না ব্যবহার করছে আপনাদের মধ্যে? মানে আমি যদি হাত তোলাই, কমবে সবাই হাত তুলবে। তোলাইতাম না, সে অপমান করতে চাই না। এটা কি হযরত আইয়ুব আলাইহিস সালামের পদ্ধতি? জন্ম নিয়ন্ত্রণ কে দিয়ে গেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন?
কেউ জিজ্ঞাসা করেছিলেন জীবনে কোনো হুজুরকে, হুজুর এই জিনিসটা আসলো কোত্থেকে যে সবাই এই কাজটা করতেছে, শিশু হত্যা করতেছে মায়ের গর্ভে, রাহিমের মধ্যে মায়ার যেই পাত্র, মায়া স্নেহের যে পাত্র, স্নেহের আধার, যেই স্নেহের পাত্র আধারে শিশুকে আল্লাহ রাখে, সেইখানে বিষ প্রয়োগ করে শিশুকে হত্যা করার ফেরাউনের ছয় জঘন্য পদ্ধতি কোন নিকৃষ্ট খুনিরা আবিষ্কার করলো? প্রশ্ন করেছিলেন? করেন নাই। এটা ওই 13 ফ্যামিলির এক ফ্যামিলি, রকফেলার ফাউন্ডেশন যখন দেখলো প্রথম বিশ্বযুদ্ধে মারলাম তারপরেও কমলো না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 8 কোটি মারলাম কমলো না, তৃতীয় বিশ্বযুদ্ধ মঞ্চস্থ করে রেখেছি তারপরও কমাতে পারছি না, শেষ ওরা জন্ম নিয়ন্ত্রণ দিল, মায়েদের পেট কেটে সিজার করে সারখার করে দিল বাংলাদেশে কোটি কোটি মাকে। আরে বাবা, করে কে এগুলি? ব্যাপারটা কি? মার যাতে 2-3টার বেশি সন্তান না হতে পারে, পেট কাটি দাও। হ্যাঁ, এইখানে তো বুঝের ব্যাপার ছিল। এটা রকফেলার ফাউন্ডেশনের জন্ম নিয়ন্ত্রণ। কোন রকফেলার? ওই 13 ফ্যামিলির এক ফ্যামিলি। 13 ফ্যামিলি কারা? যাদের জনসংখ্যা সারা ওয়ার্ল্ডে 1,40,00,000, তাদের মূল শত্রুই হলো মানুষের সংখ্যা। তারাই বলে যে এদের জনসংখ্যা বিস্ফোরণ হয়ে গেছে। তাদেরই এক দালাল ছিল কিসিঞ্জার, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। 74 সালে সে বলছে 13টা রাষ্ট্রের জনসংখ্যা বিস্ফোরণ হয়, তার মধ্যে বাংলাদেশ অন্যতম, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, এগুলি মায়েদেরকে বন্ধাকরণ না করে দিলে আমাদের আমেরিকার অস্তিত্ব হুমকির মুখে পড়বে, জায়নিস্টদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ওরাই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট দিয়ে কমিয়েছে, তারপরও সফল হয় নাই পুরোপুরি। তারপরে বলল বুদ্ধি কর, মুরগির ডিম থেকে বাচ্চা জন্মের ক্ষমতা কেড়ে নেই, ওই যোগ্যতাটা আউট করে দে, ডিলেট করে দিছে। হাঁসের ডিম থেকে বাচ্চা হওয়ার ক্ষমতা আউট করে দিছে। এই মুরগির ডিম আপনি খাবেন, বাচ্চা হবে না আপনার। আপনার খাদ্যের মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই, আপনার মধ্যে ক্ষমতা আসবে কোত্থেকে? আপনার ধান, কেন ধান থেকে ধান হয় না এখন? বীজ কেন হয় না? কেন গমের বীজ হবে না? কেন ভুট্টার বীজ হবে না? কে করলো সর্বনাশ? সৃষ্টিকর্তা তো আল্লাহ দিয়েছিলেন প্রত্যেকটা জিনিস থেকে বীজ হবে, ঠিক নয় কি? কিন্তু এখন কোনো বীজ হয় না, বীজটা নষ্ট করলো কে? সন্তান কেন হবে না? কেন মুরগির ডিম থেকে হবে না? কেন হাইব্রিডের এই সারা বিশ্বব্যাপী? ওই 13 ফ্যামিলি করছে এগুলি, যাতে আপনার সন্তান না হয়। এই তারাই এখন ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের নীল নকশা নিয়ে মোদির মতো একজনকে খেপা দিছে। মোদি বেচারা তো ভুলাভালা লোক, কি কইতে আমার, মোদি মানি ধ্বংসকারী। আমি চিন্তা করি তার নামটা নিয়ে, তার এই নামটা তো আপনারা বুঝেন না, কারণ এই শব্দটা আপনারা বুঝতেছেন এটা বাংলা বা হিন্দি। এটা বাংলাও না, হিন্দিও না, আরবি শব্দ। আহতালু লিল মাল ইন আওদা ফাজমাউহু ওয়ালাস্তু লিল ইরদ ইন আওদা বিমুহতালি। আওদা ইউদি মুদি মানে হলো বরবাদ করে দাও, ধ্বংস করে দাও। কবি ফরাজদাক বলেন, সম্পদ ধ্বংস হয়ে গেলে আমি সম্পদের জন্য কৌশল করে আবার সম্পদ অর্জন করি। ইজ্জত একবার ধ্বংস হলে আর কোনো চিন্তা করি না, চেষ্টাও করি না, কারণ এটা একবার গেলে তো গেছেই। আওদা মানে ইন হালাক। আওদা মানে কি? হালাক। আবার আওদা ইউদি মানে হালাক করে দেয়া, দুইটাই। এর হাতে ইন্ডিয়া ধ্বংস হয়ে যাবে। যে যুদ্ধের খেলা খেলতেছে, ইসরায়েল বুদ্ধি দিছে এই কাজ কর, ওরা এগুলি করায়। নাটক মঞ্চস্থ হইতেছে সারা পৃথিবীতে। তো ইনশাআল্লাহ এখন মূল যুদ্ধ হলো রহমান রহিমের সাথে শয়তান রাজিমের যুদ্ধ। মুদিরা গেছে শয়তান রাজিমের দলে, আমরা গিয়েছি রহমান রহিমের দলে। ইনশাআল্লাহ বিজয় আমাদের কপালে লেখা, জান্নাত আমাদের কপালে লেখা। ইনশাআল্লাহ আমাদের কোনো ভয় নেই।